আমরা আছি কুষ্টিয়া। এটা আসলে গেট। কাকা এই জায়গাটার নাম কি? থানা ট্রাফিক মোড়, এটা হলো থানা ট্রাফিক রোড। বগমোড়। এটা বগমোড়। ওই যে আমরা বগের ছবি দেখলাম, আসলে এটা বগমোড়। তো আমরা এই মুহূর্তে যাচ্ছি কুষ্টিয়ার ঐতিহ্যবাহী যে স্থান, আমাদের বিশ্বকবি রবি ঠাকুরের বাড়িতে, রবীন্দ্রনাথ ঠাকুর। তো তার শিলাইদহ যে বাড়ি কুষ্টিয়ার, ওখানে আমরা যাচ্ছি একটু দেখতে আসলে কেমন। আসলে আগে যাওয়া হয়নি, সো অবশ্যই ইনশাল্লাহ দেখি ওখানে আপনাদের এই জায়গার বিষয়গুলো তুলে ধরবো। দেখতে পাচ্ছেন এখানে একটি মঞ্চে কথার অনুষ্ঠান হচ্ছে। শপিং মল, কুষ্টিয়া জেলা পরিষদ টাওয়ার শপিং মল। তারপর এগুলো হলো মার্কেট। তারপর এখানে আরো দেখতে হচ্ছে, এটাও একটি আসলে সাথে সাথে যে স্বাধীনতা সুন্দর একটি করেছে। আসলে এটা ভাষা স্বাধিকারের একটি বিষয় তুলে ধরা হয়েছে এখানে। আর এটা হলো সিভিল সার্ভিস একাডেমি। আসলে আস্তে আস্তে মামা আস্তে। কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এটা পুরোনো গেট। অসাধারণ রাস্তাগুলো। আচ্ছা মামা, এই শিলাদহ থেকে আমরা ঢাকার গাড়ি পাবো না, আবার এদিকে ব্যাক করতে হবে। হ্যাঁ, আসলে দুঃখনীয় বিষয় হলো আমাদের শিলাইদহ থেকে সরাসরি ঢাকার গাড়ি পাবো না, আমাদের আবারও মোয়াজ্জেম গেট আসতে হবে। আমাদের এখান থেকে আর কে যেতে হবে, নয়তো বা তো অবশ্যই পাহারা তো দিবে। ভিতরে ঢুকতে দিব না? টিকিট আছে? আচ্ছা, অবশ্যই তাহলে যাও। বিকালে তারপর সন্ধ্যারে তারপর ঝামেলা। 5টার সময় ঢুকতে দেয় কিনা? কয়টা বাজে? অলরেডি তাই? তাহলে তো যাওয়া যাবে 5টা বাজে। যাই হোক, আমরা যাচ্ছি ইনশাল্লাহ। আপনাদের সাথে আবার এখন আপাতত একটু বিরতি নিচ্ছি। রবি ঠাকুর, বিশ্বকবি রবি ঠাকুরের বাড়ির ওখানে গিয়ে আমরা উঠবো। তারপর আবার আপনাদের সামনে অবশ্যই ক্যামেরা ওপেন করব। এখন আপাতত আমরা রিক্সা দিয়ে যাচ্ছি আপাতত। তো আশেপাশে আরো অনেক কিছু, যে যেমন লালন শাহ, তারপর আরো অন্যান্য, আচ্ছা আরো অন্যান্য যে আমরা গান শুনে থাকি, লালন সবগুলো এদিকে আর কি তাদের ঘাটি। আমাদের তো দেখে ইনশাল্লাহ
কি হয়। তা এখন মামা আমরা পরবর্তী গাড়ি ধরার জন্য কোন জায়গায় জন্য যাচ্ছে? ঘোড়ার ঘাট, ও, ঘোড়ার ঘাট। হ্যাঁ, ঘোড়ার ঘাট নদী পার হয়ে ও আচ্ছা। আচ্ছা, আমি হচ্ছে লালন। আমাদের গাইডলাইন দিচ্ছে আমাদের মামা, রিক্সা চালক মামা। তো আমরা দেখেন নদী পার হবে আসলে আমরা ওখান থেকে এসেছি, এই যে ঘোড়াঘাট প্রথমে নাকি যেতে হবে, আমরা ওখানে যাচ্ছি। তারপরে আমাদের নদী পার হতে হবে, হয়ে তারপর আমাদের ওই দিক থেকে গাড়ি ধরে যেতে হবে। লালনের মাঝে এটা লালনের লালনের মাজার আসলে এদিক দিয়ে দিতে হয়। তো আসলে আমরা লালন ফকির ওই দিক দিয়ে আমরা আর যাচ্ছি না, আমরা যাচ্ছি শিলাইদহ, বড় বাজারের দিক দিয়ে চাপ। সন্ধ্যার পরে আসতে পারবো তো নাকি? কারণ গাড়ি অ্যাভেলেবেল না থাকলে তো প্রবলেম। হ্যাঁ, উনি বলছে যে ইনশাল্লাহ গাড়ি পাবো। মনে করলে কুমারখালী চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ, কুমারখালী জায়গা রাজধানী চলে যাবে। আচ্ছা, রাজবাড়ি থেকে ডাইরেক্ট গাড়ি? হ্যাঁ, রাজধানী গাড়ি নেমে রাজধানী না? কুমারখালী গাড়ি। আচ্ছা, আমরা অলরেডি মনে হয় গন্তব্যে চলে এসেছে। আমরা খুব শীঘ্রই নামবো। পরবর্তীতে আপনাদের আবার দেখাচ্ছি। এখানে আপাতত একটু ভাঙ্গা রাস্তা, তো মাটির রাস্তা। আলহামদুলিল্লাহ, এখন আমরা চলে যাচ্ছি ঠাকুর বাড়ি, মানে আমাদের রবি ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে এখন আমরা যাব। ওখানে আমরা দেখবো তার ভাই যে শিলাইদহ বাড়ি, ওখানে আমরা যাবো এবং এখানকার বিষয়গুলো তুলে ধরবো। তো আমরা অলরেডি মডেল ট্রেড থেকে আমরা রিক্সা দিয়ে চলে আসলাম। তো এখান থেকে আমাদের পদ্মা নদী পার হতে হবে, হয়ে তারপর আমাদের ওপাশে গাড়ি দিয়ে যেতে হবে। সো দেখা যাক কিভাবে। এখন আমরা নদীতে নামবো। এখন পদ্মা নদীতে অ্যাকচুয়ালি পানি এতটা নেই, একটু পরিমাণ পানি আছে, তাও আবার একটা ব্রিজ আছে, আমরা ব্রিজ পার হয়ে চলে যাব। দেন আমরা ওই পাশে একটি অটো বা ইয়ে আছে দেখি, যদি রিক্সা থাকে তাহলে রিক্সাতে উঠতে হবে, অটো থাকলে অটোতে উঠতে হবে, উঠে দেন আমাদের যেতে হবে। তো কতক্ষণ যাবত আমাদের দিকে অবশ্যই রাখুন, আমরা যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি বিষয়গুলো। এগুলো দেখো, নদী দেখো, আসলে নদীতে পানি ছিল, বাট এখন 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 নদীতে পানি নেই, পানি শুকিয়ে গেছে। আবার যখন বন্যা হবে, এই বেশি দিন নয়, এই বৈশাখ মাস খুব শীঘ্রই পড়ছে। তো বৈশাখ মাসে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। আমরা জানি যে বাংলাদেশে যে 6টা ঋতু, এর 6টা ঋতুর মধ্যে অন্যতম একটা হলো এর বৈশাখ মাসে একটি এই ঋতুর মধ্যে পড়ে, বর্ষাকাল যাকে বলে। তো এই বর্ষাকাল, বৈশাখ জ্যৈষ্ঠ কিন্তু বেশ ভালোই বৃষ্টি হবে। তখন কিন্তু এই যে নদীর যে পাড়, এই নদীর যে সাইড, এগুলোতে পর্যন্ত নদীর পানির এতটা ঢেউ থাকবে যে নদী ভাঙন পর্যন্ত হয়ে যায়। আর বলা হয় যে পদ্মা নদীকে বলা হয় মানে সবচেয়ে ভয়ঙ্কর একটি নদী, কেননা আমাদের এখানে স্রোত, প্রচণ্ড লেভেলের স্রোত থাকে। সো অথচ প্রকৃতির কি নিয়ম দেখেন, আমরা এখন নদীর মাঝখান দিয়ে হাঁটছি, বাট ডুবছি না। কেন? কারণ পানি নেই। সবই হলো সৃষ্টিকর্তার নিয়ামত। সো আমরা যাব ওখানে, আর ওরা নদী পার হব, তারপর
আমরা যাব ঠাকুরবাড়ি। এখন আপনাদের একটু আরেকটি দৃশ্য দেখাই। এখন কিন্তু সূর্যটা অসাধারণ লাগছে, অসাধারণ। ও ভাই ব্রিজ দেখা যাচ্ছে। তো এটা ব্রিজ, অ্যাকচুয়ালি এটা কোন ব্রিজ আমি তো বলতে পারি না, কেননা আমি এখানে জাস্ট ট্যুরে এসেছি। আমি আসলে সব কিছু সম্পর্কে অবগত নই। তবে আর যাই হোক, জনগণের অনেকটাই উপকার হয়েছে যে এখানে একটি বাঁশের একটি ব্রিজ তৈরি করা হয়েছে। নয়তো আমাদের কিন্তু অবশ্যই নদী পার হতে হতো নৌকা দিয়ে। তো সেক্ষেত্রে ঠিক যেমনি মোটামুটি একটা ঝুঁকি থাকে, তেমনিভাবে আর একটা বিষয় হলো এখানে ইকোনমিক্যাল ব্যাপার আছে। তো যদি দেখি চলো এই হলো সেই কাঠের ব্রিজ বা বাঁশের ব্রিজ বলা যেতে পারে। তো যাচ্ছি, এখানে সম্ভবত কিছু টাকা দিতে হতে পারে, টোলের টাকা। পাশে আমরা এই ব্রিজ দিয়ে পার হব। তো ওই পাশে যে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে কথা বলবো। এখানে যে টোলটি নিল, এটা মূলত তারা প্রকাশ করতে চায় না, কেননা এখানে বলা যেতে পারে যেমনিভাবে তারা উপকার করছে, আরেকদিকে যারা মাঝি তাদের কিন্তু বিরত রেখে তাদের টাকা আত্মসাৎ করছে। দেখতে পাচ্ছেন অনেকটা রিক্স, এগুলো কিন্তু অনেকটা ধরতেছে। গোসল করতেছে অনেকে। অনেকটাই রিক্স। নৌকা যাচ্ছি, অবশেষে পৌঁছে গেলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই নদীটির পাড়ে। এই যে অপরূপ একটি দৃশ্য। এই পাশে এখানে এই যে নৌকা তৈরি হচ্ছে, এপাশ দিয়ে নদী যাতায়াত করে। এই যে কি পরিমাণ উঁচু দেখেন, এত উঁচুতে পানি উঠে যায়, নদী ভাঙনের মুহূর্ত চলে আসে আসলে। এখন আমরা ওপরে উঠব, দেন আমরা রবি ঠাকুরের বাড়ি যাব ইনশাআল্লাহ। তো উঠি উপরে, দেখো
আসো কষ্ট আবার পরে যে না ওখানে দিতে হবে এই দেওয়া তো এটাকে মনে হয় বাদ দেওয়া যে এগুলো দেখো এগুলোকে বলে বাঁধ। তো এই বাঁধ দেওয়ার পরেও নদীতে দেখা থাকে যখন পানির স্রোত বেশি থাকে এগুলো ভেঙে নিচে পড়ে যায়, যাকে বলা হয় নদী ভাঙন। তো এই যে দেখেন অনেক পাথর দেওয়া আছে এখানে, তারপরও এমনটা হয়ে থাকে। চলে যাই আমরা, এর মধ্যে আমরা অটোতে উঠবো। তার আগে দেখি আমরা অটোতে উঠি, তারপর আপনাদের ভিডিওতে জানানো হবে আপনাদের নেক্সট পরিকল্পনা, কোথায় যেতে হবে আর কী করতে হবে, কারণ বলা তো যায় না সব জায়গায় ভিডিও এলাও কিনা। দেখি আগে, ওকে অবশ্যই জানাবো আপনাদের ইনশাল্লাহ, একটু পরে জানাচ্ছে। শেষে আমরা রওনা দিলাম ঠাকুর বাড়ির উদ্দেশ্যে। আমরা উঠেছি সিএনজিতে, আসলে এখান থেকে 40 টাকা করে। দেখা যাক কতক্ষণ যাওয়া যায়। দুর্দান্ত গতিতে চলে যাচ্ছি আমরা কোমারখালী কুষ্টিয়া। আমরা এখন বর্তমানে যে গ্রাম আছে খানা হলো কোমারখালী। আমাদের অনেকটা পথ যেতে হবে রানিং আছে। এখানে আমরা ওখানে পৌঁছে নেক্সট ভিডিও অবশ্যই দিব। এখন একটু আমাদের তো বেরোতে নিচ্ছি। এখন ঢুকতে দিবে ভাই, আমি টাইম শেষ। রবীন্দ্র কুঠিবাড়ি, হ্যাঁ অবশেষে আমরা করবো রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাদহ বাড়িতে কুষ্টি চলে এসেছে। আসলে এখানে বিকাল 6টা পর্যন্ত করা যায়, ঢোকা যায়। আসলে এরপর ঢুকতে দেয় না, আমরা বাস সিলেক্ট করে দিয়েছে, আমরা ভিতর থেকে দেখাতে পারতেছি না সে দিকের দৃশ্য। তো এখন আমরা বাইরের দিকে দেখাবো, চলুন দেখা যাক। এই যে এটা হলো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাদহ কুঠিবাড়ি।
পাশাপাশি আরো অনেক কিছু রেখেছে এই পাশে আরো অনেক কিছু রেখেছে। আসলে আমরা দেওয়ালের পাহাড় থেকে আপনাদের দেখাচ্ছি, কাছাকাছি দেখাতে পারতেছি না, এর জন্য সো সরি। তো এই যে দেখুন দৃশ্য। আমার আজ 2 দিন আগে কথা বলে রাখলাম না আমি বলছি ভাই আপনার যেখানে পত্র যাবো এখন ভিতরে দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো একদিন অবশ্যই মানে পবিত্র শেষ কিনবো সবার সম্পূর্ণ। ছয়টা পর্যন্ত আসলে ডেট ছিল, টাইম ছিল, তো আমরা এর মধ্যে ঢুকতে পারিনি। এখন ব্যস্ত হয়ে চলে যাচ্ছে। ইনশাল্লাহ যদি কোনোদিন আবারও আসা হয় অবশ্যই করে দৃশ্য তো জন্য দুঃখ প্রকাশ করছি।